টাটা। হ্যাঁ এভরিওয়ান, দিস ইজ বিনিতা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। তো বার্থডের জন্য কি কি হয় তোমরা দেখতে থাকো, অনেক কিছু হবে আজকে। স্পেশাল দিন কি কি খাওয়া দাওয়া হয়, কী কী সেলিব্রেশন হয় তোমরা সবই দেখবে। তো চলো ব্লগটা এখন স্টার্ট করি। সকালবেলা স্নান করে আগে আমি পুজো করে নিলাম, তারপর আমি সেবাই করেছিলাম, তো সেটা খেয়েছি, আমার খুবই ভালো লাগে সেটা খেতে। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমি আর তানি বেরিয়েছি। তো আজকে দেখা করবো আমার ফ্রেন্ডদের সাথে। তো এখন আমরা যাচ্ছি, মানে ওদেরকে পাঠিয়ে দিতে হবে, তো সেখানে যাচ্ছি। এটা হলো আজকে আমার লুক। ভালোই লেগেছে আমার নিজের মেকআপটা আজকে। তোমাদের কেমন লেগেছে বললাম, সিম্পল মেকআপ করেছি খুবই। আমার সাথে আছে তানি। এখন তো 1টা বাজে, আমি আর তানি যাচ্ছি টোটো দিয়ে। আর অন্যদিকে আমার ফ্রেন্ডরা আসছে, ওদের বাড়ি অন্যদিকে, তো ওরা নিজেরা আসছিল। টোটো থেকে নেমে আমাদেরকে অল্প হাঁটতে হয়েছে, কারণ মন অন্য জায়গায় দাঁড়িয়েছিল, তো ওকে কল করছিলাম যে ও কত দূর পৌঁছলো। তো ওই তো মন আসছে, ও আগেই পেয়ে গেছিলো, তো ও আসছে আমাদের এদিকে। এমনিতে তো আমি ওকে অনেক সময় ওয়েট করাই, কিন্তু আজকে আরও বেশি করাইনি, আজকে আমি পেয়ে গেছিলাম তাড়াতাড়ি। তারপর আমরা তো পেয়ে গেছিলাম, কিন্তু রুমি আসেনি, তাই আমরা ভাবলাম যে আগে আমরা মন্দিরে যাই, মন্দিরে পুজো করে আসি, তারপর রুমি আসলে অন্য জায়গায় যাব। পুজো হয়ে যাওয়ার পর আমরা আর অনেক সময় মন্দিরেই বসে থাকি, কারণ রুমি তত অব্দি এসে পৌঁছায়নি। আর এদিকে বোন ও পুরো মন্দিরটাকে ভিডিও করছিল ঘুরিয়ে ঘুরিয়ে। আমি বলছিলাম করিস না, কিন্তু ও করছিল। আর এটা হলো আমাদের বিজনির লক্ষ্মী মন্দির, যেটা খুব সুন্দর দেখতে। দেন আমরা মন্দির থেকে সোজা চলে গেলাম হোটেলে, আর এখানে রুমে এসে পড়েছে। তারপর আমরা কিছু ফটো আর ভিডিও নিয়ে নিলাম। খাবার আমরা একদম অল্প আর সিম্পল অর্ডার করেছিলাম, কারণ আমরা কেউ বেশি এত খেতে পারি না। আবার এখান থেকেও কিছু খাবার আমরা ফেলে আসি। এন্ড খেতে খেতে আমরা ভিডিও করছিলাম আর দেখছিলাম যে কিরকম কাকে দেখতে লাগে খাবার সময়। আর সবার রিয়েকশনটা দেখো। তারপর খাওয়া দাওয়া করে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এখন ওরা চলে যাবে, আমার কিছু কাজ আছে, তো আমি সেগুলো করব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে রুমি আমাকে কি সুন্দর এই ফুলটা গিফট করেছে। এখন রুমি চলে যাচ্ছে, ওকে আমরা বাই বাই করে দিলাম, ও চলে গেল। তারপর চলে গেলাম টাটা। ওরা দুজন তো চলে গেল, এখন আমি আর বোন যাচ্ছি, আমাদের কিছু কেনাকাটা করতে হবে। আমি এখানে একটা ইয়ারিং দেখছি, কারণ আজকে রাত্রে পরবো, তো ইয়ারিং কেনা হয়নি, এখন এখান থেকে নিয়ে নিব। বোন আমাকে পছন্দ করে দিচ্ছিল যে কোন ইয়ারিংটা নেওয়া যায়, কিন্তু আমি আগে একটা পছন্দ করে নিয়েছি। তো এখন আমি চলে এসেছি বার্থডের জন্য কেক কিনবো। আমার বার্থডে কেক আমি নিজেই কিনবো। আর বার্থডে কেক কিনা কমপ্লিট। তো এত কিছু কেনাকাটা করার পর আমাদের লেগে গেছে খুব বেশি গরম, তাই আমরা চলে আসলাম ডাইরেক্ট আইসক্রিম খেতে। আর আমি আর বোন মিলে 2টো আইসক্রিম নিয়েছি, নিয়ে আমরা সেটাই খাচ্ছি। এখন আমরা যাব বাড়িতে। তো এই জাস্ট আমি আসলাম ঘরে, আর আমার অবস্থা একদম খারাপ, চুল টুল একদম নিয়ে গেছে। তো এখন আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে তোমার সাথে। আর এটা হলো সেই ওয়ালটা যেখানে আমরা ডেকোরেশন করব, এখানে বার্থডে হবে আমার। এখন আমি রেডি হবো, আর এটা হচ্ছে আজকে আমার বার্থডের আউটফিট, খুব সুন্দর ড্রেস। তার সাথে আমি এই ইয়ারিংটা বলবো, এই ইয়ারিংটা চলো রেডি হয়ে আসি, চলো। আজকে হচ্ছে আমার সুদ্দির বার্থডে। তো আমার সুদ্দির বার্থডেতে কী করছি, কী সব করছি, সব তোমরা দেখতে থাকো। একটু পরেই সব হবে, ওগুলো সব তোমরা দেখতে আমি থাকবে। এদিকে খুব বেশি ব্যস্ত, আর ওদিকে আমার মোবাইল নিয়ে ওরা কি করছে, আমি মানে ওদের নিজের মতো কি কি চলছে, ওরা কি বলছে না বলছে।
এখন ঘড়িতে বাজে 8টা 1। তো দেখো কত মানুষ আরো আছে ওইদিকে। এই দেখো এটা হচ্ছে আমার দিদি সাজুগুজু করছে, নিজের বার্থডে না। রেডি হওয়ার পর আমি কিছু ফটো ক্লিকস করে নিলাম আর কিছু ভিডিও বানালাম, কারণ এগুলো শর্টসে দেবো। আর দিদি আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল, তো সেগুলো করলাম। আর আমার ড্রেসটা তোমাদের কেমন লেগেছে জানিও। সকালবেলা আমি মেকআপ করেছিলাম কিন্তু এখন করিনি, এখন এমনি আছি। তো ফটো টুটো উঠে আমরা চলে গেলাম ফ্রিজ থেকে কেকগুলো বের করতে। আর ফ্রিজে 2টো কেক রাখা ছিল, তো ভাই সেগুলো বের করে দিচ্ছে। আমি আর তানি মিলে দুজনে কেকটা নিয়ে আসছিলাম, আর পুনম সেদিকে ভিডিও করছিল, ও নিজেরাই সব ভিডিও করেছে। এগুলো হলো আজকে আমার বার্থডে কেক, একটা দোকান থেকে কিনা হচ্ছে, এটা আমি নিজে বানিয়েছিলাম ভাঙাচোরা। তারপর কেকগুলোকে নিয়ে একটু ভিডিও করলাম, কারণ এগুলো ভিডিওতে দিতে পারবো তাই। এইদিকে মা বসেছে মিষ্টান্ন, আর অন্যদিকে দিদি ওরা রান্না বাড়া করছিল। দুটো কেক কাটিং করলাম, করার পর আমি নিজেই প্রথমে কেকটাকে খেয়ে নিয়েছি। একজন একজন করে ওদেরকে সবাইকে ভাই বোনদেরকে আমি খাইয়ে দিচ্ছিলাম। দিদিরা ওরা আসেনি, ছোট বাচ্চাদেরকে আগে দিয়েছি, তারপর বোন ওদেরকেও দিয়েছিলাম। আর সবার কাছে এই কিনা কেকটা থেকে আমার বানানো কেকটাই বেশি ভালো লেগেছে। তো এরকম কেক আমি আরও বানাবো, তোমরা দেখতেই পারবে অন্য ভিডিওতে যদি দেখো। ভাই ওদেরকে কেক খাইয়ে দিলাম। আর এদিকে আমি ভিডিও ফটো করার এত ব্যস্ত ছিলাম যে অন্যদিকে খাবার দাবার কমপ্লিট, কিন্তু আমি ভিডিও করার কথা একদম ভুলে গেছি। শেষে কয়েকটা কিছু পুরি আছে এখানে, আমরা শেষে খাচ্ছি, তো সেগুলো ভিডিও করলাম। দুপুরে লাঞ্চটা যেহেতু আমি হোটেল থেকে করে এসেছি, তাই রাতে ডিনার করছি। আর ডিনারে মাছ আর চচ্চড়ি আর মাটন ছিল, যেটা খুবই টেস্টি খেতে। তো ভিডিওটা এখন এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করে দিও, এন্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে আমার অন্য ভিডিওতে।